8 দিন ধরে দাউ দাউ করে চলছে যুক্তরাষ্ট্রের শহর লস অ্যাঞ্জেলস। এই দাবানলে এখন পর্যন্ত অন্তত 24 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুনে পুড়ে ছাই হয়েছে হাজার হাজার বাড়ি। তার মাঝেই আবার স্বাদের ঘর বাঁচাতে এখনও সাধ্যমতো খরচ করে চলেছেন কেউ কেউ। ঘন্টায় $2,000 বা 2 লাখ টাকার বেশি দিলেই ভাড়া পাওয়া যাচ্ছে বেসরকারি দমকল কর্মী। নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ঘরবাড়ি বাঁচাতে বেসরকারি দমকল ভাড়া করেছেন লস অ্যাঞ্জেলসের ভ্যানকুভেরা। ব্যক্তিগত পরিষেবার জন্য প্রতি ঘন্টায় গুনতে হচ্ছে $2,000। বেসরকারি এই দলগুলিতেও বিশেষজ্ঞ দমকল কর্মী, অত্যাধুনিক সরঞ্জাম, অগ্নি নির্বাপক যন্ত্র এবং পানির ট্যাঙ্ক রয়েছে। ঘরবাড়ি এবং সম্পত্তি আগুনের হাত থেকে বাঁচাতে অনেকেই এই বেসরকারি দমকলের সাহায্য নিয়ে থাকেন। 2018 সালে কিম কার্দাশিয়ান এবং কেইন ওয়েস্টও সম্পত্তি বাঁচাতে বেসরকারি দমকলের সাহায্য নিয়েছিলেন। এই নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। লস অ্যাঞ্জেলসের বিধ্বংসী আগুনে যেখানে লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন, সেখানে এই ধরনের পরিষেবা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ধনী গরিবের ফারাক। এখনও পর্যন্ত দাবানলে 12,000-এরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘর ছেড়ে অন্য কোনো আশ্রয় খুঁজতে বাধ্য হয়েছেন অনেকে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়, তবে অনুমান করা হচ্ছে অন্তত $135 বিলিয়ন সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘর পুড়ে গিয়েছে অ্যান্টনি হপকিন্সের, প্যারিস হিলটনের মতো বহু হলিউড তারকারাও। আমেরিকার ইতিহাসে এটি সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয় বলে আশঙ্কা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গভিন নিউসম।